বর্তমানে যা টপিক চলছে তার জন্য আমার গুহা থেকে পুরনো পুরনো গানগুলো বের করে নিয়ে আসতে হচ্ছে, তারপরে গিয়ে আমার মনে হচ্ছে না এই টপিকটার জন্য এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট। আজকেও এই ভিডিওটার জন্য সেটাই করেছি। চলো, এই গানটা নিশ্চয়ই তোমরা সবাই, মানে আমার জেনারেশনের সবাই তোমরা জানো, পুরনো জেনারেশনেরও সবাই জানে, আবার যারা নতুন জেনারেশনের মানে এই আমার থেকে একটুখানি কম বয়সী তারাও হয়তো জানে। আর যদি না জানে আমার কাছ থেকে শুনে নিয়ে টপিকের সঙ্গে মিল করে গানটাকে মাথার মধ্যে রাখবে। সেটা হলো, তু হ্যায় উসকে প্রেম করোগি मेरी बड़ी बदनामी होगी, उसका मत बन जाना जोगी, भूल के अपने जोगन को, दिल मत देना मेरी सौतन को, दिल मत देना मेरी सौतन को, ओ बंगला गाड़ी झुमके कंगना सब दे देना उसको सजना। আচ্ছা, এইটুকুই রাখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে ঝুমকা কঙ্গনা, এই গয়না গাটির যে নাম, এর সঙ্গে আজকের এই ভিডিওটা যে আমার এই ভিডিওটা যে কি ওতপ্রোতভাবে যুক্ত সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। আমি মিনার বেচুর যে ব্লগ ভিডিও যেটা, সেটাকে নিয়ে একটা ভিডিও করব, সেটা আমি সবসময় করি। সকালের ভিডিওটা তাদের জন্যই বরাদ্দ রাখি, আর্জেন্ট ভিডিও ছাড়া বা ইমার্জেন্সি কোনো টপিক ছাড়া। কিন্তু বেচুর গতকালকে লাইভ আমার সমস্ত ধারণা বদলে দিল। বললো যে তুই ব্লগ ভিডিও নিয়ে পরে কর, আগে আমার লাইভটা নিয়ে কর। বেচুর লাইভ শুরু হলো, শুরুর থেকেই একদম দেখেছি বেচুর লাইভটা শুরু হলো। বর্তমানে আমাদের দেশে যেই একদম মানে কি বলবো, যুদ্ধের পরিস্থিতি চলছে, চরম খারাপ পরিস্থিতি চলছে, এটাকে বলবো না। হ্যাঁ, আমরা খবর পাচ্ছি, লাইভ আমরা দেখতে পাচ্ছি, ব্রেকিং নিউজের পর ব্রেকিং নিউজ আসছে যে পাকিস্তানের সমস্ত খারাপ পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে আমাদের অত্যাধুনিক যে যন্ত্রপাতি রয়েছে, যে সমস্ত টেকনোলজি রয়েছে, যেটাকে কিনা ভারতবর্ষের নামকরণ করা হয়েছে সুদর্শন চক্র, সেটা মানে কি বলবো, এত ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে যে ওদের একের পর এক ওরা যে পরিকল্পনা করছে সেটা তো নষ্ট করছেই, তারপরে ওদের একের পর এক ক্ষতি করেই চলেছে, তারপরেও শিক্ষা হচ্ছে না। মানে বলে না যে নিউজে রিপাবলিক বাংলায় হচ্ছে তোমার লাইভ দেখাচ্ছে, এবার জানি না আর কোনো নিউজ চ্যানেল করছে কিনা, তো সেখানে প্রত্যেকটা রিপোর্টার এই একটা কথাই বলছে, কাপুরুষ, যে এদের শিক্ষা হচ্ছে না, এরা একের পর এক হেরে যাচ্ছে, তারপরেও এরা এরকম করে যাচ্ছে। আসলে ওই যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, এই কথাটা কিন্তু সর্বক্ষেত্রে যে প্রযোজ্য সেটা তোমরা এখনই বুঝতে পারছো। হ্যাঁ, পরিস্থিতি খুবই জটিল চলছে, আতঙ্কিত অবস্থায় আমরা প্রত্যেকেই রয়েছি। তো কবে কখন এই পরিস্থিতি থামবে, শিথিল হবে বলা মুশকিল, কারণ ওই সিঁদুর 2, সিঁদুর 3 কত পার্টে যে এরকমভাবে চলতে থাকবে বলা মুশকিল, তাই না? তো গতকালকে দেখলাম যে, আজকে ভিডিওটা করছে আগামীকাল পাবে, তো সেই কারণে আমি গতকাল বলছি। গতকালকে দেখলাম, খবর থেকে চোখই সরাতে পারছি না। দেখছি যে পুরো জম্মু ব্ল্যাকআউট হয়ে রয়েছে, ঠিক আছে, কোথাও কোনো আলো নেই, শুধুমাত্র রিপোর্টাররা তাদের শুধু ফেসটা তো দেখাতে হবে, সেই কারণে ওইটুকু আলো, বাদবাকি পিছনটা পুরোটা কালো হয়ে রয়েছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ঝড় থেমে যাক, পুরো পৃথিবী আবার শান্ত হয়ে উঠুক, আমাদের ভারতবর্ষ আবার একদম মানে সুস্থ স্বাভাবিকভাবে, আমরা চিন্তাভাবনাও যাতে সুস্থ স্বাভাবিকভাবে করতে পারি, কারণ আমরা সুস্থ স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করতে পারছি না। দেখা যাক কি হয়, নেক্সট কি হয়। তো বেচুর গতকালকে তোমরা লাইভটা দেখেছিলে, যে এই বিষয়টা নিয়েই বেচু আর কি বক্তব্য রেখেছে। আমার এই ভিডিওর এই পার্টটুকু দরকার পড়লে তোমরা নর্মাল স্পিডে দিয়ে দেখো, যে আমি যে ভিডিও করেছি, এই কথাগুলো বলছি, সেখানে হ্যাঁ চিন্তা ভাবনা করে অবশ্যই বলতে হবে। কথাবার্তা বলার সময় সে শুধুমাত্র দেশের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই কথাবার্তা বলতে গেলে চিন্তা ভাবনা করে মুখ খুলতে হয়, তাতে আমাদের নিজের জন্যই ভালো। তার মানে এই না কি বলতে হবে সেটাই ভুলে গেলাম। বেচু যখন এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছে, কথাই বলতে পারছে না, মোটে কথা বলতে পারছে না। তো ভূমিকা আর উপসংহারে বেচু দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ ভালো একটা বক্তব্য রেখে মাঝখানে তুই কি করবি, তুই কি বলবি,
যে আমার কিছুই চাই না, আমার কিছুই চাই না। তোর কিছু কি চাই না? তুই সব তো নিয়েই গেছিস। মাঝখানে এই কথাগুলো যখন বলেছে একটাও বাঁধেনি, একটুও বাঁধেনি, একদম বলে গেছে, থরলি বলে গেছে, ফ্লুয়েন্টলি বলে গেছে, কোথাও কোনো কিছু বাঁধেনি। কারণ ওটা করতে করতেও সিদ্ধহস্ত, এই সমস্ত কাজগুলো করতে করতেও সিদ্ধহস্ত, বুঝতে পেরেছো? তো যাই হোক, লাইভটা করেই ছিল গতকালকে একদম তাল মেলাতে, কারণ বাসি ব্লগ দিচ্ছে তো তার জন্য তাল মিলিয়ে উঠতে পারছে না, বুঝতে পেরেছো তো? অনেক কিছুকে তো হাইট করতে হবে, তো সেই কারণের জন্যই বাসি ব্লগ দিচ্ছিল। যখনই এরকম হাইট করার হয় তখনই বাসি ব্লগ দেয়, নতুবা যার বাসি ব্লগ দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে সে সবসময় বাসি ব্লগ দেবে। বেচু কিন্তু বাসি ব্লগ দেয় না, কারেন্ট ব্লগই দেয়, মানে আজকের ভিডিও আগামীকাল আমাদের কাছে পৌঁছে দেয়। আর যখনই কোনো ঘোটালা করে তখনই কিন্তু বাসি ব্লগ দিতে থাকে। তো যাই হোক, সেই কারণেই লাইভটা করেছে। এবং সেই লাইভে এসে যেহেতু মিনা ওদিক থেকে আপডেট দিচ্ছে, মিনা কোনো আপডেটই দেয় না, ওটাকে কোনো আপডেট দেওয়া বলে না, তো সেটা নিয়েই গতকালকে কিছু ইনফরমেশন আমাদের কাছে দিল। আচ্ছা, সেখানে ইনফরমেশন দেওয়ার সময় প্রথমেই দর্শকদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে, যে দেখো বিপরীত পক্ষ কি ভিডিও করে বা না করে সেটা দেখার আমার টাইম নেই, আমি বিশাল বিজি মানুষ, আমি এদেশ সেদেশ ইন্টারন্যাশনাল আমি মিটিং অ্যাটেন্ড করি আমার ঘরের মধ্যে বসে, আমার যে ল্যাপটপ আছে তার মাধ্যমে আমি বিভিন্ন ভাষায় নানান রকম ভাষায় আমি কিন্তু মিটিংগুলো সারি। সেই কারণে তার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আছে, এই যেমন ভিডিও এডিট করা তোমাদের জন্য, এই যেমন বাজারে যাওয়া, এই যেমন একটু এদিক ওদিক করা, এই সমস্ত ক্ষুদ্র কাজগুলি ছাড়া বৃহৎ বৃহৎ কাজের সঙ্গে যুক্ত বিজনেস টাইফুন বলা যেতে পারে এক প্রকার, বেচুকে এক প্রকার বিজনেস টাইফুন বলা যেতে পারে। তো তার সময়ে মানে কি বলবো, সে কি পায় সময়? বিপরীত পক্ষ কি বললো, পক্ষের পক্ষ কি বললো, সেসব শোনার কি টাইম আছে? তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে ভিউয়ার্স যারা কিনা বেচুকে খবর দেয় যে তোমার বিপরীত পক্ষ তো এই বললো, তাহলে তুমি কি বলছো না কেন কিছু, তুমি কেন চুপচাপ আছো, তুমিও কিছু বলো। আচ্ছা, সেই হিসাব করেই বেচু বলতে বসেছে এবং দর্শকদেরকে আজকে এইখানটায় রেখেছে, একদম মাথার উপরে প্রায়োরিটি দিয়েছে। বলছে আজকে তোমাদের কাছে কিছু জানাবো যে আমি ঠিক কি কি ডিমান্ড করেছি, এবং আমি টাইম চাইনি, আমি কোনো রকম যে বলেছে আমি নাকি টাইম চেয়েছি, তো আমি কোনো টাইম চাইনি, আমি শর্ত দিয়ে চলে এসেছি, এইগুলো মানলে ডিভোর্স হবে, নতুবা ডিভোর্স হবে না, ঠিক আছে? তো দর্শকদেরকে যখন খুশি বেচু মাথায় তুলে নাচবে, যখন খুশি পায়ের তলায় ফেলে পিষে মারবে, যখন খুশি নিয়ে ফুটবল খেলবে, ঠিক আছে, যা খুশি করবে বেচু দর্শকদেরকে নিয়ে। আর দর্শকরা যখন পায়ে ফেলে ফুটবল খেলবে তখন বেচু সাপোর্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দুখরা গাইবে, গিয়ে কমেন্ট বক্সে দুখরা গাইবে। আর যখন মাথায় তুলে নাচবে বেচু যে তোমরাই বলো আমি কি করব, তোমরাই এর বিচার করো, সত্যি সত্যি নিজেদেরকে বিচারক ভেবে নিয়ে গদ গদ হয়ে তারপর বেচুর সাপোর্টে কথাবার্তা বলতে শুরু করে দেয়। এই হচ্ছে ভিউয়ার্সদের বর্তমান অবস্থা, যে যখন লাথি মারছে লাথি খাচ্ছে, কান্নাকাটি করছে অন্যের কমেন্ট বক্সে গিয়ে, আবার যখন কোলে তুলে নিচ্ছে আমি দেখো আমাদেরকে কি দাম দিচ্ছে, বেচুর ভিউয়ার্সদের এই অবস্থা। তো যাই হোক, যারা কিনা নিজে থেকে সি হয় তাদেরকে আর কিছু বলার নেই, তো তাদেরকে বলছে যে তোমাদেরকে বেশ কিছু জিনিস জানাবো। আচ্ছা, এই যে ডিভোর্সের যে ডেট ছিল এটা নাকি ঠিক ছিল না, প্রথমে বলছে এটা নাকি ঠিক ছিল না। আমি এখানে ড্যাম শিওর যে আমার মতন যারা কন্ট্রোভার্সি করে আর কি, তারা প্রায় সবাই জানতো এই ডেটটার কথা, অথচ বেচু বলছে এই ডেটটা নাকি ঠিক ছিল না। যাই হোক, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আর আমরা বললে হবে না, যে কিনা এর মধ্যে যুক্ত রয়েছে সে বললেই যেটা বলবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, বুঝতে পেরেছো? তো হ্যাঁ, মেনে নিলাম। প্রথমবারও নাকি এরকম হয়েছিল, তো তখন নাকি ওরা নাকি এত লাট সাহেবের বাট, মানে মিনারা এত লাট সাহেবের বাট, তারা সরাসরি এসে তারা সরাসরি অ্যাটেন্ড করেনি, মিটিং করতে চায়নি। কি বলেছে? ওই যে লোক রেখেছে, বেচু বলছে ওই যে লোক রেখেছে তাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। এই লোকটাকে মিনার লিগাল, আরে বলো না উকিল, ঠিক আছে, লিগাল লয়ার না, সরি লয়ার, এটা লিগাল শব্দটা ব্যবহার করা যায় অ্যাডভাইজারের ক্ষেত্রে, তো লয়ার। তো মিনা হ্যাঁ অবশ্যই লোক রেখেছে, তো
আইনের লোক রেখেছে, এটা তো সত্যি কথা। তো যা যা বলতে হবে তাহলে রাখুক। তো বেচুর কথাও ঠিক যে মিউচুয়াল ডিভোর্স যদি চাওয়া হয় তাহলে আমি কেন তার উকিলের সাথে গিয়ে কথা বলবো, তার উকিলও থাকবে, আমার উকিলও থাকবে, আর সেই পক্ষকেও থাকতে হবে, এটাও একদম ঠিক কথা। কিন্তু এই যে বললো যে লোক রেখে দিয়েছে, মনে হচ্ছে যেন কোনো চাকর রেখে দিয়েছে, না, লয়ার রেখেছে। তো সেই সময় নাকি যায়নি, যদিও বা আমার মনে হয় না এটা সত্যি কথা, কারণ সেই সময়ও বেশ কিছু শর্তের কথা এসেছিল, শুধুমাত্র এই গয়নার শর্তটা তখন ছিল না। ইয়েস, তখন এই গয়নার শর্তটা ছিল না, এই শর্তের মধ্যে গয়নার শর্ত ছিল না। আর বর্তমানে যে সমস্ত শর্তগুলো রেখেছে সেই শর্তের মধ্যে একটা শর্ত তো মিসিং, সেটা হলো জাজ দিদির উপর থেকে কেস তুলে নেওয়া। হ্যাঁ, প্রথম যে শর্তগুলো রাখা হয়েছিল সেই শর্তগুলোর মধ্যে জাজ দিদির উপর থেকে, জাজ দিদির উপরে যে কেস করেছে মিনা, সেই কেসটাকে তুলে নিতে হবে, এই শর্ত রাখা হয়েছিল। তারপরে ছেলের সঙ্গে দেখা করো তো দূর কি, বা ছেলের মুখ পর্যন্ত দেখতে পাবে না, এরকম শর্তও রাখা হয়েছিল। ঠিক আছে, তো সেগুলো এখন উচ্চারণ করবে না। তারপরে এই টাকা পয়সার কথা কিন্তু হয়েছিল, এই যে ছেলের নামে যে ফিক্স করা টাকা আছে সেটার কথা হয়েছিল, কিন্তু এই গয়নাগাটির কথা ওঠেনি। বেচু এখন বলছে শুরুর থেকেই নাকি গয়নাগাটির কথা বলেছে। আচ্ছা, তোমরা এই যে বেচু কালকে বলছিল যে লক্ষ লক্ষ ভিউয়ার্সের সামনে মিনা যেই কথা বলেছে সেগুলো নাকি মিথ্যে, এখন মিথ্যে মানে ডিনাই করছে কথা থেকে। তাহলে বেচু 17 আগস্ট রাত দুপুর সেটাকে বলে রাত দুপুর 2টোর সময়, যে 2:30টার সময় যে কান্নাকাটি করে ছেলেকে মশারির ভেতর থেকে টেনে হিচড়ে বের করে যে ভিডিওটা করেছিল, সেখানে কি গয়নাগাটির কথা কোথাও উল্লেখ করেছিল? না, এখন বলছে কি যেই রাত্রে বেরিয়ে গেছে সেই রাত্রে তারা টেরই পায়নি যে গয়নাগাটি নিয়েছে, অথচ দুদিন কিন্তু মিনার মা ওখানে ছিল। বেচু কিন্তু নিজের মুখে বলেছে যে দুজনে খাচ্ছিল দাচ্ছিল, ঘরের মধ্যে ঢুকে গুটুর 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 করছিল, গুটলি পাকাচ্ছিল, বলেছে তো। তাহলে আবার এটাও বলছে যে যেই ঘরে আর কি ভূতের ঘরটার মধ্যে সোনা গয়না চাপা দেওয়া থাকে, মাটির নিচে থাকে, সেই ঘরের সামনেও ঘুরঘুর করছিল। তো কথাবার্তার মধ্যে তো কোনো মিল নেই। মিনা যদি ভিডিওতে স্বীকার করে আবার ডিনাই করে, মানে ভিডিওতে বলে আবার যদি ডিনাই করে, তাহলে বেচুও তো দুরকমের কথা বলছে। একবার বলছে ওই ঘরের সামনে আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছিল, তখনই কাজ হাসিল করে নিয়েছে, মানে হাতের সাফাই করে দিয়েছে। আবার বলছে খাচ্ছে যাচ্ছে আর ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, ঘরের ভেতরে ঢুকেই খাচ্ছে, গুটলি পাকাচ্ছে, আর আলমারিতে 30-40 হাজার টাকা ছিল সেটাও নিয়ে গেছে। তা এও তো দুরকমের কথা বলছে। এখন বলছে এই গয়না চুরির জন্য নাকি ডায়েরি করেছে। আর এর আগে যখন বেচু মাঝপথ থেকে বলা শুরু করেছিল যে গয়নাগাটি নিয়ে পালিয়েছে, গয়নাগাটি নিয়ে পালিয়েছে, তখন প্রত্যেকটা ভিউয়ার্স যারা কিনা ওর কথা অন্ধভাবে মেনে নেয় না, তারা কিন্তু বলেছিল, ইনক্লুডিং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যে তুমি কেন থানায় এফআইআর করনি, কেন রিপোর্ট লেখাওনি যে তোমার ঘরের গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে। প্রত্যেকে আমরা বলেছি, তখন কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি, না বেচুর কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেছে, না বেচুকে সাপোর্ট করে যারা কন্ট্রোভার্সি করতো তাদের কাছ থেকে কোনো এর সদুত্তর পাওয়া গেছে। এখন শুনছি এটা নিয়ে নাকি জিডি করা হয়েছে, ডায়েরি করা হয়েছে। আমরা এরকম অনেক কিছু করতে পারি, তাই না? কিন্তু তার জন্য সঠিক প্রমাণ লাগে। আমি যদি বলি আমার এর সঙ্গে এই হয়েছে, আমার কান থেকে এটা খুলে নিয়ে গেছে, ঠিক আছে, সে ছিনতাইবাজ হয়, সেই ব্যাপারটা পুরো আলাদা, সেটা তো আর খুঁজে পাওয়া যাবে না, তবুও ওই রিপোর্ট লেখা হয়, ঠিক আছে। তারপরে যদি ধরো কারোর সঙ্গে, তাকে আমি চিনি, যে আমার থেকে লুটপাট করে নিয়ে গেছে তাকে আমি চিনি, সেক্ষেত্রে আমাকে কিন্তু উপযুক্ত প্রমাণ দিতে হবে। যেরকম তোমার মানি ব্যাগটা হারিয়ে গেলে যদি ঘোষণা করা হয়, ঠিক আছে, যে এরকম একটা মানি ব্যাগ পাওয়া গেছে, এটা কার, যার, সেটা কালেক্ট করে নিয়ে যান, তুমি গিয়ে বললে মানি ব্যাগটা আমার, তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে না। তোমাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে ওই মানি ব্যাগটা তোমার, কি আছে না আছে। হ্যাঁ, এক্সাক্ট টাকার পরিমাণ হয়তো তুমি জানো না, কিন্তু হ্যাঁ কাছাকাছি তোমাকে জানতে হবে। তো এমন কিছু বলতে হবে যে হ্যাঁ, যাতে করে যে পেয়েছে তার বিশ্বাস হয় ব্যাগটা অরিজিনালি তোমার। যদি কোনো ফটোমটো থাকে সেই ব্যাপারটা তো পুরো আলাদা। তো এক্ষেত্রেও ও নিয়ে গেছে বলে দিলাম আর খালাস হয়ে গেল, এরকমটা কিন্তু কখনো না। বলা তো অনেকেই যেতে পারে, ওই যে আমি বলেছি না, যেহেতু ও নিজের ব্যাকুলতাটা জাহির করে দিয়েছে মিনা, যে সে ডিভোর্স পেতে কতটা উদ্গ্রীব হয়ে রয়েছে, এই জায়গাটাতেই মক্ষম চাল চলেছে। আমি ডে 1 থেকে বলছি, যেদিন ও নিজের মুখে বলেছিল না মিনা যে শুধু সাইনটা করে দিয়ে যাক, সেই দিন থেকে আমি বলেছিলাম মোহরা ওর হাতে তুলে, গুটি ওর হাতে তুলে দিয়েছে। বেচু সেটাকে একেবারে আচ্ছাসে ব্যবহার করছে। তার সাথে সাথে কি রয়েছে, ফটো প্রমাণ, আবার বিয়ে করেছে সেই প্রমাণ বেচু আর ছাড়ে। তো যাই হোক,
এই গয়নাগাটির কথা আমার মতে যেটা মানে আমি যেটুকু বুঝি সেটুকুই বললাম তোমাদের, যে দু রকম কথা বলে, দু রকম কথা বলছে। বাড়িতে ওরা 3 জন মানুষ, বড় মানুষ রয়েছে, বেচুর মা বেচুর বাবা, তারা এত বিচক্ষণ, আর গয়নাগাটি খুঁড়ে নিয়ে চলে গেল, ওরা টেরও পেল না। তখন তো বেচুর বাবা ওই ঘরেই ঘুমায়, দরজা খোলা রেখে ঘুমাচ্ছিল নাকি, যাই হোক হোয়াট এভার, পুরো ব্যাপারটাই প্রশাসনের আন্ডারে রয়েছে, তারাই বুঝে নেবে। যেহেতু এই কথাগুলো আমাদের সামনে বলা হয়, তাই আমরা 2 2 4 করে মেলানোর চেষ্টা করি যে এটা বলছে, তাহলে ওটা সম্ভব হলো কি করে, এইটুকুই, এছাড়া আর কিছু না। এরপরে কি বলেছে, কি কি ডিমান্ড করেছে সেটাও আমাদেরকে বলেছে বেচু। সেটা প্রথম হলো এই যে কি যেন বলে তোমার, যে ছেলের নামে যে টাকা ফিক্স রয়েছে সেটা পুরোটাই দিয়ে দিতে হবে। সেটা পুরোটাই দিয়ে দিতে হবে। বেচুর কথা, ছেলে দেওয়া তো দূর কি বা, ছেলেকে তো দেবেই না। ছেলের জন্য এত খাটছে, তো ছেলেকে তো দেবেই না, এটা ছিল প্রথম শর্ত, ছেলেকে দেবে না। তাতে মিনা রাজি, এই বিষয়টা নিয়ে পরে আসছে। 2 নম্বর ডিমান্ড, এই ছেলের নামে ফিক্সড যে ডিপোজিট, ফিক্সড যে টাকা রয়েছে তোমার 5 লক্ষ টাকা, সেটাও মিনাকে দিয়ে দিতে হবে, সেটাতেও মিনা রাজি। আচ্ছা, এখানটায় একটা কথা বেচু বলেছে যে ছেলে যখন আমার কাছে থাকবে তাহলে ছেলের নামে যে টাকা আছে সেটাও আমাকে দিতে হবে, কারণ আমি তো ছেলেকে মানুষ করব। এটা একরকম ছেলের নামে খোরপোশ চাওয়া। আমার যেটা মনে হলো, আমার ছোট মাথায় যতটুকু বুদ্ধি নাই, ওই যতটুকু বুঝি আর কি, সেই দিয়েই বললাম যে হিসেব মতন বেচু মিনার কাছে ছেলের খোরপোশ হিসেবে ছেলের নামে যে টাকাটা ফিক্স করা রয়েছে সেটা চাইছে খোরপোশ হিসাবে। আচ্ছা, আমি যদি আমার সন্তানকে সত্যিই ভালোবাসি, নো ডাউট বেচু তার সন্তানকে ভালোবাসে, আমি যদি সত্যিই ভালোবাসি, তাহলে তার খাওয়া পড়ার জিম্মাটা আমি নিতে পারবো না? নাকি ওই সেই ছেলেকে যেমন মেঝেতে শুইয়ে খাট আনিয়েছিল, এখানেও সেই সেম কেস, যে ছেলেকে তো আমি দেখবো, তাই ছেলে নামে যে টাকা রয়েছে সেটার উপরে অধিকার একমাত্র আমার। মিনা প্রথম থেকেই সেই বিষয়ে রাজি ছিল, যে হ্যাঁ, কোনো টাকা পয়সা আমার লাগবে না। তো এই বিষয়েও মিনা রাজি। তারপরে যেটা 3 নম্বর, যেটা মানে সবকিছু রাজি, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গয়নার বিষয়। গয়নার বিষয়ে মিনা যেটা বলেছিল সেটা আমারও স্পষ্ট খেয়াল আছে। গলার একটা চেন, সেটা ওর বাবা দিয়েছিল বলেছে। হাতের একটা আংটি না 2টো আংটি, কানের একটা পরা ছিল, আর শাখা, সেটাও বলেছে। বেচু জিজ্ঞাসা করছিল লাইভ চলাকালীন, তখন আমিও মাথা নাড়ছিলাম, হ্যাঁ বলেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা দেখেছি সেটা তো বলবোই, অবশ্যই বলেছিল। আর সেই সঙ্গে এটাও বলেছিল কান্না করতে করতে, যে আমার শাশুড়ি মা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে যে আমি নাকি গয়না চুরি করে এনেছি। সেই কথাটা কিন্তু বেচু একবারও বলেনি। আচ্ছা, যাই হোক, তো বেচু নাকি, এই মিনা নাকি সবার সামনে, মানে ওই লিগাল যারা ছিল, আইনের লোকজন, তাদের সামনে নাকি অস্বীকার করেছে যে ও এরকম কিছু নিয়েই আসেনি নাকি। তো এই অস্বীকারের পালা একা একজন করেনি। বিষয়টা যেহেতু এখন আইনের আয়তায় রয়েছে, তাই এটা এখন সোশ্যাল মিডিয়ার মানুষজনদের কাছে যদি এসে জিজ্ঞাসা করে, তাহলে হ্যাঁ অপরাধ। আমি বলি কি, এই যে বারবার দর্শকদের সামনে এসে বলা যে হ্যাঁ ও গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে, এই করেছে সেই করেছে, সার্চ ওয়ারেন্ট বের করুক না, একটা সার্চ ওয়ারেন্ট বের করে সারা ঘর খুঁজে নিয়ে সোনার দোকানে, যেখান থেকে ওরা বানায় সেই সোনার দোকানে যাক, নতুন কি বানিয়েছে, কত ওজনের সোনা গয়না বানিয়েছে নতুন করে, সেগুলো করলেই তো হয়ে যায়, বের করলেই তো হয়ে যায় যে কোন দোকানে গেছে। ওই পুরনো জিনিসগুলো যেগুলো যদি চুরি করে নিয়ে এসে থাকে, সেইগুলো দিয়ে যদি নতুন কিছু বানায়, তাহলে সেটারও তো একটা হিস্ট্রি আছে, তাই না? সেই দোকানে গিয়ে পুলিশ দিয়ে বের করে আনুক, তাহলেই তো হয়ে যায়, দুধ কা দুধ পানি কা পানি। না, একটা বিষয় নিয়ে ঘাটাতে হবে, তারপরে না হবে। তো যাই হোক, এটা আমার কথা অনুযায়ী বললাম। এইবার বেশ এতদিন পরে গিয়ে গয়নার একটা লিস্ট আসলো। এতদিন কিন্তু গয়নার কোনো লিস্ট আসেনি, শুধু একটা অ্যামাউন্ট এসেছিল আমাদের সামনে। তো যাই হোক, এখন গয়নার লিস্টে আসছে অনেক কিছু। দিদি দিয়েছিল একটা নেকলেস, তারপরে যেটা কিনা মেবি কোয়াইট পসিবল, তো নেকলেস দিয়েছিল। আর তোমরা পুরানো যারা ভিউয়ার্স আছে তোমরা জানতে পারবে। তারপরে 6-7 জোড়া কানের আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছিল।
আংটি, তারপরে হচ্ছে ওর বাড়ির থেকে যেগুলো দিয়েছিল সেগুলো নাকি গ্যারেজ হয়েছে, মানে ওর বিয়েতে, মিনার বিয়েতে আত্মীয় স্বজন যেই সোনা গয়নাগুলো দিয়েছিল সেগুলো নাকি আর মিনার শ্বশুর বাড়ি পর্যন্ত আসেনি, ওখানেই নাকি গ্যারেজ হয়ে গেছে। আর মিনার বাপের বাড়ির থেকে মিনাকে যা যা দিয়েছিল সেইটা হচ্ছে ওই বেচুকে চেন আর আংটি, বেচুকে চেন আংটি, আর মিনাকে হচ্ছে যা যা দেয় আর কি, বাউটি এই সমস্ত দিয়েছিল। বলছে আর কিছু দেয়নি, আর কি দেয়, আর কি দেবে? বেচুকে আংটি দিয়েছে আর সোনার চেন দিয়েছে, হ্যাঁ, তো আর কি দেবে? চুড়ি দেবে না, আমি বুঝি না, নাকে নথ দেবে, আর কি দেবে বেচুকে? ছেলেদের তো পরার মতন গয়নাগাটি, মানে এখন ছেলেরা অনেক কিছুই পরে, নাকে নথও পরে, সব জায়গাতেই ফুটো করে পরে, সেটা কথা না, একটা নির্দিষ্ট যে গলার হার আর একটা আংটি, এছাড়া আর কি দেবে? পায়ের নুপুর টুপুর দিলে মনে হয় ভালো হতো। নতুবা বেঁচে ওইভাবে বলে যে আর কিছুই দেয়নি, আর কি পাওয়ার ছিল ভগবান জানে। তো যাই হোক, এবার এই কথাগুলো বলছে। আর দেখো, বেচুকে যেটা দিয়েছিল, এই যে স্ত্রীধন ব্যাপারটা, এটা কিন্তু যারা জানে তাদের কাছে ভীষণ সরল একটা ব্যাপার, আর যারা জানে না, বোঝে না, তাদের কাছে কিন্তু জটিল ব্যাপার। স্ত্রীধন এমনই একটা বিষয়, একটা মেয়ে বিয়ের সময় বাপের বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসে সেগুলোও তার স্ত্রীধনের মধ্যে পড়ে, আবার শ্বশুর বাড়ি থেকে গিফট হিসেবে যেগুলো পায় সেগুলোও কিন্তু তার স্ত্রীধনের মধ্যে পড়ে। এইবার মিনা তার বিবাহ সূত্রে বৌভাতে আত্মীয় স্বজনের কাছ থেকে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের পক্ষ থেকে যা যা পেয়েছিল সেগুলোও তাহলে ও স্ত্রীধনের মধ্যে পড়ে। এবার এগুলোকে যদি বলে গয়না চুরি করে নিয়ে গেছে, সেটা আইন বুঝে নেবে। আমি যতটুকু বুঝলাম ততটুকুই বললাম, আইনের উপরে মাতব্বরি করার দৃশ্যটা আমি দেখাবো না, ঠিক আছে? হাস্যকর ব্যাপার কোনটা, সেটা হচ্ছে অ্যামাউন্ট। আমরা এর আগে শুনেছিলাম যে এই এরকম একটা লাইভেই, যেখানে কিনা বেচু বলেছিল যে ওর মায়ের চোখ থেকে সবসময় জল পড়ে, উঠতে বসতে কান্নাকাটি করে, গয়নাগাটিগুলো নিয়ে চলে গেছে তার জন্য। সেই লাইভটাতে বেচু বলেছিল যে যে গয়নাগাটি মিনা নিয়ে গেছে তার বর্তমান মূল্য নাকি, বাজার মূল্য নাকি 5 থেকে 6 লক্ষ টাকা। গতকালকের লাইভে সেই অ্যামাউন্ট বেড়ে গিয়ে হুরুত করে 15-16 লক্ষ টাকা হয়ে গেল। 15-16 লক্ষ টাকা হয়ে গেল, মানে দ্বিগুণ না 3 গুণ বেশি বেড়ে গেল। এত সোনার দাম বাজারেও বাড়েনি, মাস 6 মধ্যে এত বাড়েনি যে 5 লক্ষ টাকার সোনা 15-16 লক্ষ টাকা হয়ে গেছে। বলো বেচু দু রকমের কথা বললো কিনা? বেচু কিন্তু এর আগে বলেছিল 5 থেকে 6 লক্ষ টাকার গয়না, তারপরে গতকালকে বলছে 15 থেকে 16 লক্ষ টাকার গয়না। জানি না সুস্থভাবে বসেছিল নাকি অসুস্থভাবে। আমার মনে হয় এই যে দেশে যেই খারাপ পরিস্থিতি চলছে না, যুদ্ধের পরিস্থিতি চলছে, সেটা বেচুর মাথায় খুব এফেক্ট করেছে, ব্রেনে এফেক্ট করেছে। সেই জন্য হয়তো 5 লক্ষ টাকাকে 15-16 লক্ষ টাকা বলেছে। বুঝতে পেরেছো তো? না না, বেচুর দোষ দিয়ে লাভ নেই। বেচু নিরপরাধ, নির্দোষ, নিষ্পাপ একটি প্রাণী, ওকে দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা, এইবার বেচু বলছে এখনো পর্যন্ত নাকি বেচু শুভাকাঙ্ক্ষীরা বেচুকে বলে যে মিনাকে ফিরিয়ে নিয়ে আসো। হাউ ডেয়ার ইউ! এত সাহস, এত সাহস কিভাবে হয় তোমাদের, যারা তোমরা বলো বেচুকে যে মিনাকে ফিরিয়ে নিয়ে আসতে? তোমরা কোন যুগে পড়ে রয়েছো? মান্ধাতার আমলে পড়ে রয়েছো? এখন আর সেটা হবে না, সম্ভব না। কারণ তোমরা ভালো মতন জানো মিনা এত খারাপ, এত খারাপ, তাকে আর মেনে নেওয়া যায় না। এটা আমি বলবো না যে আমি অন্য জায়গায় বাধা পড়ে রয়েছি, এটা আমি স্বীকার করব না, এটা আমি কিছুতেই স্বীকার করব না। বিশ্বাস করো, মানে কি বলবো, মিনা গয়না নিয়েছে কি নেয়নি আইন বিচার করে নেবে। এই ডিভোর্সটা হওয়ার জন্য মিনা বেচু কতটা উদ্গ্রীব আমি জানি না। আমি ভীষণ পরিমাণে চাই এদের ডিভোর্সটা হয়ে যাক। আমি আর সহ্যই করতে পারছি না, বেচুর পাশটা খালি হয়ে রয়েছে, আমি সহ্য করতে পারছি না। বৌদি কবে আসবে বেচুর পাশে? আমি আর মেনেই নিতে পারছি না বেচু ফাঁকা হয়ে রয়েছে। বেচু বলছে আমার ভাবার কিছু নেই, আমার টাইম চাই না, আমার শর্ত আমি রেখে এসেছি, যেদিন ওরা ওই শর্তে রাজি হবে সেই দিন ডিভোর্স হয়ে যাবে। বেচু আবার এটাও বলছে যে আমি ডিভোর্সটা লেন্দি হোক সেটা আমি চাই না, ডিভোর্সটা তাড়াতাড়ি হোক সেটা আমিও চাই, কিন্তু আমার সমস্ত শর্ত মানতে হবে।
মিনা নেহাতি উচ্ছৃঙ্খল, অসভ্য, ঘাড়তেরা বলে আজকে ওর বর্তমান পরিস্থিতি এই। মিনার ভিডিও নিয়ে আমার বহু কিছু বলার আছে, তো এই লাইভ সংক্রান্ত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বেচুর মতন পুনরায় আমি দেশের যে বর্তমান পরিস্থিতি চলছে সেটা নিয়ে দুটো কথা বলবো। সেটা হলো সবকিছু শান্ত হয়ে যাক, পৃথিবী বা আমাদের দেশ, পুরো পৃথিবী জুড়েই এই বিষয়টার জন্য পুরো পৃথিবীর উপরেই কিন্তু প্রভাব পড়ছে, তাই না? নতবা এই ব্রেকিং নিউজের পরে ব্রেকিং নিউজ, ইসরায়েল সাপোর্ট করছে ভারতবর্ষকে, আমেরিকা তো আছেই, তো এইরকম খবরগুলো আসতো না। পুরো পৃথিবীর উপরেই, পুরো পৃথিবী অর্থাৎ যে দেশ রয়েছে পুরো পৃথিবী জুড়েই রয়েছে, সবার উপরেই কিন্তু এফেক্ট করেছে। এটা থেমে যাক, এটা কাম্য নয়, কোনোভাবে কাম্য নয়। তবে হ্যাঁ, অ্যাটাক আসলে পাল্টা অ্যাটাক তো হবেই। এই ঘাত প্রত্যাঘাত কতদিন চলবে, ঘাত প্রতিঘাত কতদিন চলবে, এটাই হচ্ছে ভাবার বিষয়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সাবধানে থেকো, সচেতন থেকো, সতর্ক থেকো। টাটা।